পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু হচ্ছে আজ। সবকিছু ঠিক থাকলে জুলাইয়ের শেষ কিংবা অগাস্টের শুরুতে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার আশা করছে কর্তৃপক্ষ। 2013 সালে তৎকালীন প্রধানমন্ত্রী পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজের উদ্বোধন করেন। রাশিয়ার সরকারি পরমাণু সংস্থা রোসাটমের সহযোগিতায় রূপপুর প্রকল্পের কাজ চলছে। দীর্ঘ 12 বছর পর আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ফুয়েল লোডিং শুরু হবে। এরপর পরীক্ষামূলকভাবে জুলাইয়ের শেষের দিকে অথবা আগস্টের প্রথম সপ্তাহে এই প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। 1,38,685 কোটি টাকা খরচে 2 ইউনিটে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে প্রকল্পটিতে। নানা চড়াই উতরাই পেরিয়ে বিদ্যুৎ কেন্দ্রে প্রথম ইউনিটের ফুয়েল লোডিং খবরের আশ্বাসে বুক বেঁধেছে সাধারণ মানুষ। জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবেলায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বড় ভূমিকা রাখবে এবং দেশে বিভিন্ন কলকারখানা তৈরি হবে বলে আশা পাবনাবাসীর। আগামী দিনে এই প্রকল্প যখন চালু হবে তখন যে পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে, অনেকাংশে আমাদের দেশের বিদ্যুৎ ঘাটতি পূরণ হবে। উত্তরবঙ্গ সহ সারা বাংলাদেশে বিদ্যুতের নতুন সংযোজনে যদি আসে তাহলে আমরা খুবই উপকৃত হব। এত বড় প্রজেক্ট এরই আমাদের জন্য কিন্তু কাল্পনিক, তারপরেও যেভাবেই হোক এই প্রজেক্টটা হওয়াতে আমরা খুবই খুশি। গাড়ি ঘোড়া চলা, আমরা যে গাড়ি চালাই, গাড়িতে চার্জ ভালো হবে, বাড়িতে কারেন্ট ভালো থাকবে, ঘুম ভালো হবে। বর্তমান বৈশ্বিক সংকট মোকাবেলায় জ্বালানি এবং বিদ্যুতের উৎপাদনে গেলে এই অঞ্চল সহ বাংলাদেশের বিদ্যুতের সোর্স হিসেবে কাজ করবে বলে জানান জেলার এই কর্মকর্তা। ইউরেনিয়ামকে নিরাপদ কাজে ব্যবহার করে শান্তিপূর্ণ উপায়ে আমরা আমাদের যে ক্রাইসিস রয়েছে বিদ্যুতের সেটি পূরণ করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। রূপপুর পারমাণবিক প্রকল্পের কারণে বাংলাদেশ যেমন বিশ্বের দরবারে পেয়েছে সুনাম, তেমনি দেশের বিদ্যুতের চাহিদার বড় অংশ যোগান দিবে এই কেন্দ্র থেকে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।